হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBH এর টেস্ট পেপারে পেজ নাম্বার G48 এই পেজের DTQ এর যে লজিকগুলি রয়েছে সেগুলি সম্পর্কে। প্রথম আছে 3 এর অথবা। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। ফার্স্ট ছিল সবাই সাধু নয় যারা গির্জায় যায়। তো এটা ও বচন হবে, কোনো কোনো গির্জায় যাওয়া ব্যক্তি নয় সাধু, এবং এর উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। এরপর কাঁচা আম সাধারণত টক হয়, এটা আই বচন হবে, কোনো কোনো কাঁচা আম হয় টক। এরপর কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল, কেবলমাত্রের জন্য এ বচন হবে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তো সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত। এরপর ছিল কোনো মানুষ কি পূর্ণ হতে পারে? না, একদমই পারে না, ই বচন হবে, কোনো মানুষ নয় পূর্ণ, ই বচন, তাই উদ্দেশ্য বিধেয় উভয়ই ব্যাপ্য হবে। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। এরপর বিবর্তন সম্পর্কে, নিচের বাক্যগুলি আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। খুব কম ছাত্রই বুদ্ধিমান, তো খুব কম, সেক্ষেত্রে এটা উবচন হবে, কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান ব্যক্তি। ও এর বিবর্তন করলে আই বচন, কোনো কোনো ছাত্র হয় অবুদ্ধিমান ব্যক্তি, এবং আই এর আবর্তন করলে আই বচনই হয়, কোনো কোনো অবুদ্ধিমান ব্যক্তি হয় ছাত্র। বেশ, তারপরেরটায় চলে যাচ্ছি, বেশিরভাগ শিক্ষিত ব্যক্তিরাই সাম্যবাদী। তো এটা আই বচন হবে, কোনো কোনো শিক্ষিত ব্যক্তি হয় সাম্যবাদী। এবার আই এর বিবর্তন করলে ও বচন হবে, কোনো কোনো শিক্ষিত ব্যক্তি নয় অসাম্যবাদী, আর ও এর আবর্তন সম্ভব নয়। তারপরেরটা দেবতারা দানব নয়, তো এটা ই বচন হবে, কোনো দেবতা নয় দানব। এর বিবর্তন করলে এ বচন, সকল দেবতা হয় অদানব, আর এর আবর্তন করলে আই বচন, কোনো কোনো অদানব হয় দেবতা। পরেরটা যারাই অজ্ঞ তারাই কুসংস্কারাচ্ছন্ন, এটা এ বচন হবে, সকল অজ্ঞ ব্যক্তি হয় কুসংস্কারাচ্ছন্ন। এর বিবর্তন করলে ই বচন, কোনো অজ্ঞ ব্যক্তি নয় অকুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি, আর এর আবর্তন করলে ই বচনই হবে, কোনো অকুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি নয় অজ্ঞ। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি সি এর দাগে। নিম্নলিখিত বাক্যগুলি আদর্শ আকারে রূপান্তরিত করে মূর্তি সংস্থান উল্লেখ করতে বলেছে। রামবাবু নিশ্চয়ই বিত্তবান কারণ তিনি সম্মানিত নন, আচ্ছা বিত্তবান নন কারণ তিনি সম্মানিত নন, এই সমাজে একমাত্র বিত্তবানরাই সম্মানিত। তো প্রথম হচ্ছে কারণ আছে, এই কারণের জন্য এটাই সিদ্ধান্ত হবে, রামবাবু নিশ্চয়ই বিত্তবান নয়, ই বচন হবে, রামবাবু নয় বিত্তবান ব্যক্তি। এবং তিনি বলতে এই রামবাবুকেই বোঝাচ্ছে, তার মানে রামবাবু নয় সম্মানিত ব্যক্তি, এটা হবে অপ্রধান হেতু বাক্য, রামবাবু নয় সম্মানিত ব্যক্তি। আর এই সমাজে একমাত্র বিত্তবান ব্যক্তিরাই সম্মানিত, এই একমাত্র শব্দটা থাকার জন্য সম্মানিত আগে, তারপর বিত্তবান পরে হবে, তাহলে এটা হবে এ বচন, সকল সম্মানিত ব্যক্তি হয় বিত্তবান ব্যক্তি। ওকে, এটা তাহলে দাঁড়াচ্ছে প্রথম সংস্থান। দোষ, সাধ্য দোষ হয়েছে, দেখো এখানে পি এ বচনের বিধেয়তে আছে, তার মানে অব্যাপ্য, আর এখানের পি মানে সাধ্যপদ ই বচনের বিধেয়তে আছে, মানে ব্যাপ্য। তো
তো আগে অব্যাপ্য পরে ব্যাপ্য এমনটা হয়ে গেলেই কিন্তু অবৈধ সাধ্যদোষ হয়। তো যেই কারণে এখানে অবৈধ সাধ্যদোষ হয়েছে। তারপর ছেলেটি এত দুর্বল যে হাঁটতে পারে না। তো এখানে ছেলেটি হাঁটতে পারে না এটা সিদ্ধান্ত ধরে নিতে হবে ইবচন। ছেলেটি নয় হাঁটতে সক্ষম ব্যক্তি। তারপর দুর্বল, ছেলেটি দুর্বল, তাহলে ছেলেটি এবচন হবে, সরি, ছেলেটি হয় দুর্বল ব্যক্তি, আর তারপরেরটা ইবচন হবে কোনো দুর্বল ব্যক্তি নয় হাঁটতে সক্ষম ব্যক্তি। তো এটাও প্রথম সংস্থান হলো, এবং এখানে যে কোনো দোষী হয়নি, সরি, এবং এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি সিলারেন্ট হয়েছে। ওকে, এরপরে কোয়েশ্চেন ছিল মিলের পদ্ধতি, সহপরিবর্তন। আচ্ছা, রামবাবু যেদিন রাত্রে কফি খান সেদিন তার ঘুমের ব্যাঘাত হয়, কিন্তু রাত্রে কফি না খেলে ঘুমের ব্যাঘাত হয় না। সুতরাং সিদ্ধান্ত নিলেন রাত্রে কফি খাওয়াই তার ঘুমের ব্যাঘাত। আচ্ছা, এখানে কিন্তু সহপরিবর্তন পদ্ধতি পড়েনি, এটা পড়েছে কিন্তু অন্যই ব্যতিরেকী পদ্ধতি। তো নর্মালি আমরা সবাই এটা দেখে অভ্যস্ত যে প্রত্যেক টেস্ট পেপারে সহপরিবর্তন আর ব্যতিরেকী পদ্ধতি আসছে, কিন্তু এবারে ব্যতিক্রম হলো সহপরিবর্তন পদ্ধতি আর অন্যয় ব্যতিরেকী পড়েছে, অন্যয় ব্যতিরেকী। তো এটা অন্যই ব্যতিরেকী পদ্ধতি। আর চেনার উপায় হচ্ছে কি না, পজিটিভ নেগেটিভ দৃষ্টান্ত। তো এইগুলো একটু খেয়াল রাখবে, অনেক সময় আমরা উদাহরণ দেখে লজিক মানে উত্তর লিখতে যাই, সেই সময় কিন্তু ভুল হয়ে যেতেও পারে। এরপরে টিকা বিচার ছিল, আকাশে ধূমকেতুর আবির্ভাবের ঠিক পরেই রাজার মৃত্যু হলো, সুতরাং আকাশে ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। তো এখানে কাকতালীয় দোষ ঘটেছে, কারণ দুটো ঘটনা কাকতালীয়ভাবে একই সময়ে ঘটে গেছে মাত্র, এর সঙ্গে মৃত্যুর কোনো আবশ্যিক নিয়ত সহচার সম্বন্ধ তো নেই। এরপর জোয়ারের পর ভাটা আসে, সুতরাং জোয়ার ভাটার কারণ। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সহকার্যকে কারণ মনে করার দোষ, কারণ জোয়ার আর ভাটা এগুলো দুটোই সহকার্য, যাদের মূল কারণ হচ্ছে পৃথিবীর নয়, চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণ। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে।